মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে আমি গরুর মাংস রান্না করব। 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি এই গরুর মাংসের ভিতরে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। একটি তেজপাতা, 4টি দারুচিনি টুকরা ছোট, 4টি এলাচ এবং 7টি লবঙ্গ দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এবং পোস্তদানা 1 টেবিল চামচ বেটে এটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এবং 8টা কাজু বাদাম বাটা দিয়ে দিব এবং সামান্য পরিমাণ জয়ত্রী এবং জয়ফল বেটে দিয়ে দিব, সেটা পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রোজমেরি দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিব। হাফ কাপ পরিমাণ টক দই, 4 টেবিল চামচ তেল দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে গরুর মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিব। পানি আরো উঠবে, যার কারণে হাফ কাপ পরিমাণ দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি মাংসটা কষাতে থাকব। মাংসের পানিটা শুকিয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মাংসের ভিতরে 10টি আস্ত রসুন দিয়ে দিব। দিয়ে এর ভিতরে আমি আবারও পানি দিব। পানি দিয়ে আমি আবারও কষাবো, কারণ মাংসটা যত কষানো হবে এটার স্বাদ তত বেশি হবে। এখানে আমি 8 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে আমি মাংসটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব। দ্বিতীয়বার দেওয়া পানিটাও আমার শুকিয়ে এসেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এখানে আমি হাফ কেজি পরিমাণ পানি দিব। এরপর আর পানি দিব না। এরপর আমি আমার পছন্দ মতো ঝোল রেখে দেব এবং আর কোনো মশলা আমি অ্যাড করব না, কারণ যা দেওয়ার আমি প্রথমে একসঙ্গে একত্রে মশলাটা দিয়েছি। সমস্ত মশলা দিয়ে একসাথে মাখিয়ে রান্না করা এটা একটা আমাদের বাংলাদেশি সিস্টেম। তো এই সিস্টেমে আমি রান্না করলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি প্রায় মাখা মাখা ঝোল রেখেছি। তো এটা হয়ে গেল আমাদের দেশীয় পদ্ধতিতে গরুর মাংস রান্না। আমাদের দেশে রোজমেরির ব্যবহার কম। আমি রোজমেরি ব্যবহার করেছি। গরুর মাংস রোজমেরি দিলে পারে সেটা স্বাস্থ্যের জন্য ভালো, এজন্য দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস রান্না।